প্রত্যেকটা মা-বাবারই ইচ্ছা থাকে যে তার সন্তান বড় হয়ে কিছু করবে, অনেক কিছু অ্যাচিভ করবে এবং লাইফে সাকসেস হবে। মা-বাবার সন্তান হয়ে জানি না আমি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবো বা লাইফে কখনো সাকসেসফুল হব কিনা। কিন্তু আজ আমার দাদা লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছে এবং অনেকটা সাকসেস পেয়েছে। আর তার সঙ্গে কিন্তু সাকসেস হয়েছে আমার মা-বাবাও। কারণ ছেলে-মেয়েদের সাকসেসেই তো মা-বাবার সাকসেস, তাই না? তারা যখন একটা সন্তানকে মানুষ করে, বড় করে, তার পেছনে খাটে এবং সেই সন্তান যখন বড় হয়ে মা-বাবার জন্য কিছু করে, তাতেই তো মা-বাবার সাকসেস, তাতেই তো মা-বাবার জয়ী হয়, আনন্দ হয়, তাই না? আর এই যে দেখো আমার দাদার বড় অ্যাচিভমেন্ট, বড় সাকসেস লাইফে, তার ড্রিমই একটা হাউস, যেটা তখনও পর্যন্ত ইনকমপ্লিট ছিল কিছু কারণবশত, যাই হোক। আর এটারই ছিল আমাদের সেদিন ছোট্ট করে একটা গৃহপ্রবেশ বাড়ির লোকজনদেরকে নিয়ে। সেদিন আমাদের বিশেষ দিন ছিল, অনেক আনন্দের। আর বিশেষ করে তো আমার মা বাবার বেশি আনন্দের দিন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, বাবা আমাদেরকে অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে, কিন্তু আমার মধ্যে মনে হয় যে আমি এখনো পর্যন্ত মানুষ হতে পারিনি। তো যাই হোক, কখনোই তারা ভাবেনি যে তারা এরকম একটা বাড়িতে বসবাস কখনো করতে পারবে বা তারা কখনো এরকম একটা বাড়ি তাদের জন্য হবে, সেটা তারা কখনোই ভাবেনি। কিন্তু এটা করে দেখিয়েছে শুধুমাত্র আমার দাদা, নিজের দমে, নিজের স্কিল দিয়ে পুরোটাই করেছে। তোমরা এখানে অনেক কিছু ইনকমপ্লিট দেখতে পাবে। তোমাদেরকে প্রথমেই বললাম যে পুরোপুরি কিন্তু তখনও পর্যন্ত বাড়িটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটভাবেই আমাদের পুজোটা করা হয়েছিল। আর এখানে আমি, মা আর দিদা সবাই মিলে বেলপাতা ছাড়াচ্ছিলাম পুজোর জন্য। আর এই যে হচ্ছে সেই ব্যক্তি, আমার প্রিয় দাদা, যে এইটুকু বয়সে অনেক কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে, মা বাবার দায়িত্ব, সংসারের দায়িত্ব, এমনকি নিজের ইচ্ছাগুলো সে নিজেই পূরণ করে। আর এত কিছুর মধ্যেও তার একটা নিজের ড্রিম হাউস বানিয়েছে, অনেক বড় ব্যাপার এটা তো আমাদের কাছে। তো যাই হোক, তখন দাদা এই যে পুজোতে বসেছিল আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, কারণ দাদা এইসব ভিডিও, সোশ্যাল মিডিয়া এইসব পছন্দ করে না। আর যেগুলো আমি পছন্দ করি, মানে দুজনেরই একটা উল্টো উল্টো জিনিস আছে, মানে দুজনেই উল্টো, মা একই মায়ের পেটের হয়েও দুজনে উল্টো। যেরকম ওর কিছু কিছু জিনিস আমার পছন্দ হয় না, আর আমার কিছু না, আমার সব কিছুই দাদার পছন্দ হয় না। আর বিশেষ করে উল্টো জিনিস হচ্ছে যে আমার দাদার মধ্যে না অনেক বুদ্ধি, অনেক স্কিল আছে, ভরে ভরে আছে দিয়েছে ভগবান, কিন্তু আমার মধ্যে একটুও নেই সেগুলো। মানে বলতে গেলে আমি একটা গাধাই বলতে পারো। জানি না কেন ভগবান আমাদেরকে এরকম বানিয়েছে, দুজনকে দুরকম। আর আরেকটা কিন্তু সত্যি যে আমার দাদার মধ্যে না, আমি বিশেষ করে আমি তো মানে সলিউশন খুঁজে পাই, মানে কোনো কিছু প্রবলেম হলে দাদা সলিউশন, দাদার কাছে মানে সলিউশন আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আর বেশি কিছু বলবো না, যদি পরবর্তীকালে ও ভিডিওটা দেখে তখন ওর একটু ভাও বেড়ে যাবে, তো ভাওটা দেবো না। যাই হোক, তো এই যে দেখো পুজোর একদম শেষ মুহূর্তে যোগী হচ্ছিল। তো এটাই বলবো, আর যে অনেক কিছু লাইফে আরও অনেক কিছু অ্যাচিভ করা বাকি আছে আমার দাদার, এইগুলো তো শুধু শুরুয়াত। যাই হোক, আরও অনেক কিছু অ্যাচিভ করুক, এভাবে লাইফে এগিয়ে যাক আরও, এবং নিজের ইচ্ছাগুলোকে এভাবেই পূরণ করুক। আর আমার কথা তো বাদই দাও, আমি জানি না লাইফে কী করব না করব। তো যাই হোক, তোমাদের সাথে আমাদের এই স্পেশাল মুহূর্তটা শেয়ার করলাম। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে হয়তো আমি লাইফে কখনো কিছু করতে একটা পারবো, যদি তোমরা পাশে থাকো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। আর এই যে হচ্ছে আমার মোটা ভাই লাস্টে এসেছে ভিডিওতে। চলো টাটা।